ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি মানতের নাম করে মিথ্যে বলেছি, তুমি অপরাধ নিও না। আমি যাচ্ছি। মা, যাচ্ছি না, বলুন আসছি। না, যাচ্ছি না, আসি। আচ্ছা, তাছাড়া তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? এখানেই তো সব আমার, এটাই তো আমার সংসার, এখানেই তো ফিরে আসতে হবে, সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে। আর ভাঙন নয়, এবার শুধু জোড়া লাগাবার পালা। তোমরা রেডি হয়ে গেছো? মা, আমি আর বোনু একটু পুজো দিতে যাচ্ছি। বোনু, কি করছিস? পুজোর ডালা হাতে নিয়ে প্রণাম করতে নেই। আপনার এই ছোট বৌমাকে যে আর কি কি শেখাতে হবে আমায়? সরি দিদি, কামজা। চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও, সাবধানে যাও। হ্যাঁ, যাও 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 যাও। মা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মা যাচ্ছে তো, সব কষ্টের ওষুধ আনতে যাচ্ছে। আমি চলে আসবো। শোনো না, বলছি বাধা পড়ে গেছে, দেখো এটা পড়ে গেল, হাত যেতে হবে না, আর যাওয়ার দরকার নেই, বাধা পড়ে গেছে। সূর্য, মা আর যাবে না, কিন্তু তুমি যাবে না। সূর্য, তুই একজন ডাক্তার, তুই ডাক্তার হয়ে এ কি কথা বলছিস? হ্যাঁ বলছি, ডাক্তার হয়ে বলছি আমি কুসংস্কারী নই, কিন্তু আমি ঘরপড়া গরু। এই সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে বাবা। তুমি যাবে না মা, তুমি যাবে না, তুমি এখানে থাকবে, কিন্তু আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি। বলছি শোনো সূর্য, তুমি আমাকে এভাবে কেন আটকাচ্ছ? মা, তুমি তো সবসময় আমাকে শিখিয়েছো বাধা পড়লে যেতে নেই, তাহলে তুমি কেন যাচ্ছ বলো? কিন্তু বাবা, আমাকে যেতেই হবে। কেন? হয়তো কাউকে ফিরিয়ে আনতে যাচ্ছি। মা, কাকে খুঁজতে যাচ্ছ গো? কাকে ফিরিয়ে আনতে যাচ্ছ বলো না গো? তুমি কি কোনো... না, মানে তা ঠিক নয়, আসলে যখন কেউ হারিয়ে যায় তখন বলে না, সবাই তো বলে যে সব দরজা খুলে একবার দেখতে, যদি তাকে ফিরে পাওয়া যায়। সেরকমই কোনো প্রার্থনার দরজা আমি খুলে দেখতে যেতে চাইছি। হতে পারে কোনো এক দরজার ও প্রান্তে আমার রূপা দিদি ভাই বা দীপার হাত পেলাম আমি। সেই দরজাতে ধাক্কা দিতে যাচ্ছি আমি। প্রার্থনার দরজা খুলতেও তো পারে, তাই না? আমি আর পারছি না মা, আমি না এই সিচুয়েশনটা, এটা আমি কিছুতেই নিতে পারছি না। জয় প্রবীর, দাদাকে সামলা। প্রবীর, তুমি ছেলেকে সামলাও প্লিজ। ভয় পাস না বাবা, ভয় পাস না, তোর মা ঠিক মতো ফিরে আসবে, তুই দেখিস। কি গো, তাই তো? মা ঠিক তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ বাবা, দেখি ওকে। না, আমি দেখতে চাই না, আমি এটা দেখতে চাই না যে আমার বাড়ির এক একটা মেম্বার একে একে সবাই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ওই দৃশ্যটা দেখতে চাই যখন একে একে সবাই বাড়িতে ফিরে আসছে। সবাই ফিরে এসো, রূপা, দীপা, প্লিজ, সবাই সবাই প্লিজ। বাড়িতে কেউ আছো? কেউ কি আছো গো? এই কেরা তুই? আমি রূপা। তো আমি কি করব? তুমি তো দুধ দাও, একটু দুধ দাও তো। দুধ আমার গরু দেয়। সে যেই দিক, রূপার এখন দুধ চাই। বাবা, আমি যেন তোর বাপের চাকর?
চাইলেই দুধ দিতে হবে? তুমি তো খুব পচা, একটা বাচ্চা মেয়ের সাথে এরকম ভাবে কথা বলছো। বাচ্চার সঙ্গে কথা বলবোই বা কেন? কে না কে এসে রাত বিরেতে হুকুম করছে, যা এখান থেকে। ও গোয়ালে কাকু, তোমার কাছে দুধ আছে? লাট্টুর বাবা খাবে, দাও না একটু। খুব জোর লেগেছে, একটু গরম দুধ খেলে ঠিক হয়ে যাবে। দিদি চল, দিদি বাড়ি চল। দাঁড়া, রূপা আগে দুধ নেবে, তারপরেই যাবে। এই শোন রে মেয়ে, এই লাট্টুর বাপকে গেলানোর জন্য দুধ আমি কোনোদিনই দেবো না। এই তুই কি মেয়ে রে? গরু ভেসে গেছে, মানুষ ভেসে গেছে, লোকে শাকসবজি সেদ্ধ করে খাচ্ছে, আর তুই কেন এসে দুধ চাইছিস? তোমার তো আর গরু ভেসে যায়নি, ওই তো গরু ডাকছে তো। রূপা তো শুনতে পাচ্ছে। তুমি পারো বটে, তখন থেকে বাচ্চাটা দুধ চাইছে, একটু দিয়ে দাও না, আমাদের তো অনেক আছে। তুই থামতা। হাঁটুসকে খাওয়ানোর জন্য যেন ওর দরদ একবার উদলে উঠে পড়ছে। আমি ওদের এক ফোঁটা দুধ দেবো না। কেন গো, লাট্টুর বাবা কাকু তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? হ্যাঁ, কি বললি? দিদি বাড়ি চলো, দুধ দেবে না। এই যা, দূর হ এখান থেকে। বড় বড় ড্রামের মতন, ওতেই বোধহয় দুধ আছে। দাঁড়া লাট্টু, রূপা যখন এসেছে খালি হাতে যাবে না, তুই শুধু দেখ। কাকু শোনো তো। কি হয়েছে? তুমি দাঁড়িয়ে দেখছো কি? ভিতরে যাও, ভিতরে যাও। তুই যাবি না। ওদিকে না, ওদিকে না, এই যে দুধ। থ্যাংক ইউ। এই যে ঘর শত্রু বিভীষণ, সরো আগে। ভাই চলে আয়। লুঙ্গিটা খুলে দাও। খুলে দিল লুঙ্গি। ঠাকুর, তুমি তো জানোই লাট্টুর বাবা কাকু রূপাকে বলেছে রূপাকে বাড়ি নিয়ে যাবে। রূপা কিন্তু এর জন্যই চায় না, রূপা শুধু চায় উনি ভালো হয়ে যাক। উনি খুব ভালো লোক, বিপদের সময় কারোর হাত ছাড়ে না। ঠাকুর, তুমিও ওনার হাত ছেড়ে দিও না। ওই দিদি, তুই ওপরে তাকিয়ে কি বিড়বিড় করছিস? কিছু না, তুই এখন চল। চল ফান্টুসের বাড়িতে চল, ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। চল। আমি যেন রূপার দীপাকে খুঁজে বার করতে পারি। ঠাকুর, তুমি আমার সঙ্গে থেকো। ভেতরে যে মিথ্যে বললাম তার শাস্তি আমার দিদি ভাইকে আর দীপাকে তুমি দিও না। তোমার যা দেওয়ার শাস্তি আমাকে দিও, ওদেরকে কিছু করো না। আমাকে শুধু খুঁজে বার করার শক্তিটুকু দাও প্লিজ। ঠাকুর প্লিজ। শোনো, এই যে এই লোকেশনটা দেখো, এই লোকেশনটায় পৌঁছতে হবে, বেশি সময় নেই। হ্যাঁ, চলো চলো চলো। বিন্দে মাসি, বিন্দে মাসি, কি রে? এই দুধটা কাকুকে খাইয়ে দাও তো। তুই দুধ কোথা থেকে পেলি? উফ, এখন এত কথা বলার সময় নাই, কাকুকে দুধটা খাই দাও, কাকু সুস্থ হয়ে উঠছে। কিন্তু উফ, দা তো যা করে রূপাই করবে। কিন্তু কোথা থেকে পেলি বল? কাকু এই নাও, খেয়ে নাও। না নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। চল। এ কি, তোমরা এখন এখানে এভাবে? এই মেয়েটা একটা চোর। কি কি সাহস! আমারই ঘরে ঢুকে আমার ঘর থেকে ফান্টুসের জন্য দুধ চুরি করে এনেছে। বাবা আমাকে যেন হ্যাপি বার্থডে গাইছে, রূপাকে যেন সবাই ভালোবাসে। মা, আজও আমি রূপমাকে খুঁজে পাইনি দীপা। তাতে যদি রূপার বৌদিদিকে ফিরিয়ে আনতে পারে, সোনাকে বাঁচানো যাবে না। রূপা কোনোদিনও তোমার কাছে ফিরবে না বাবা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।